বাংলাদেশের সিলেট সীমান্তে আমাদের ভারতের বিএসএফকে কঠোর জবাব দিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এখন হয়তো অনেকেই বলছেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি শেখ হাসিনার সরকারের আমলে ভারত বর্ডার গার্ড বিএসএফকে কখনো কিছুই বলেনি। আপনারা হয়তো কম বেশ সকলেই জানেন যে আমাদের ভারতের বর্ডার গার্ড বিএসএফ প্রায় সময় বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করে। হ্যাঁ, সেটা নিয়ে বাংলাদেশের মধ্যে সাধারণ নাগরিকদের অনেক আওয়াজ ওঠে, তবে সেরকমভাবে সরকারিভাবে কোনো আওয়াজ উঠে না। তো ভিউয়ার্স, রিসেন্টলি কি এমন হলো যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কঠোর জবাব দিল বিএসএফকে, এবং কি নিয়ে কঠোর জবাব দিল এবং আসলে কি দিল কিনা, আজকে বিস্তারিত সেটাই ইন ডিটেলস জানবো এবং আপনারাও জানতে পারবেন। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি বাংলাদেশের খুবই পপুলার নিউজ মিডিয়া এটি নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি। নিউজটা শিরোনামটা হচ্ছে সিলেট সীমান্তে বিএসএফ থেকে কঠোর জবাব দিল বিজিবি। কি নিয়ে কঠোর জবাব দিলে, তাহলে চলুন সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত ইন ডিটেলস ক্লিয়ার জেনে আসি। লেটস গেট স্টার্টেড। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গত ৮ মে ২ বাংলাদেশি যুবক প্রাণ হারান। সেই জোড়া খুনের রেশ কাটতে না কাটতেই এবার সিলেট সীমান্তে গুলি ছুড়েছে বিএসএফ। তবে এবার হাত গুটিয়ে বসে থাকেনি বাংলার নওজোয়ানরা, দিয়েছে পাল্টা জবাবও। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের গুলি চালানোর অভিযোগ দীর্ঘদিনের। মুখে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও ২০২৫ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতের নাগরিকদের হাতে বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশিকে হত্যা করা হয়। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হওয়ার পরপরই আবারও উত্তেজনা বেড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। গত ১৮ মে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বিএসএফের উস্কানিমূলক গুলির শব্দ শোনা যায়। কোনোরকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এবার আর থমকে যায়নি বাংলার সীমান্ত রক্ষাকারী সাহসী সেনারা। ঘটনাস্থলে থাকা ৪৮ বিজিবির জওয়ানরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে তাৎক্ষণিক পাল্টা ফায়ার শুরু করে। বিজিবির এই কঠোর প্রতিক্রিয়া ও অনমনীয় অবস্থানের মুখে বিএসএফের উস্কানি দ্রুত থমকে যায়। দুই পক্ষের এই আকস্মিক গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিজিবির এই তাৎক্ষণিক প্রতিরোধ কৌশলের কারণেই পরিস্থিতি আর বড় কোনো সংঘাতের দিকে মোড় নেয়নি। ভিউয়ার্স, আসলে আমি তালি দিতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, এখন হয়তো অনেকেই বলছেন যে কেন আপনি তালি দিচ্ছেন। দেখুন, বিএসএফকে নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, আসলে ওনাদের যে কাজটা এটা খুবই সম্মানের, ঠিক আছে, তবে ওনারা যেটা করছেন এটা আসলে সম্মানের নয়। ওনারা প্রায় সময় উইদাউট রিজন অনেক বাংলাদেশিদের উপর গুলি চালিয়েছে। হ্যাঁ, যেটার কোনো নির্দিষ্ট কারণ নেই। আসলে এখানে কি বলবো, সম্পূর্ণ ঘটনাটাই একটা উস্কানি ছড়ানোর জন্য, যেটা আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি। আর এই বিষয়টা হয়তো ওনাদের কাছে মনে হচ্ছে যে এটা দিয়ে একটা কিছু করব বা উস্কানিমূলক কিছু ছড়াবো, তবে তাদের এই কাজটার জন্য মানে কত মানুষ তাদের পরিবারের আপনজনকে হারাচ্ছে, এটা নিয়ে কি ভাবছে। তবে দীর্ঘদিন যাবৎ বিজেপি কিন্তু সেরকম প্রতিক্রিয়া দেখায়নি। তবে রিসেন্টলি বিজেপি যে কাজটা করেছে, পাল্টা আক্রমণ, এবং সে আক্রমণের ফলে কিন্তু সবকিছু একদম ঠিকঠাক হয়ে গিয়েছে, মানে বিএসএফ এর গুলি ছোড়া বন্ধ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু বীরত্বের একটা কাজ করেছে বিজেপি। তবে বিএসএফ যে কাজটা এতদিন করেছে এর ফল এখন থেকে আর ভালো হবে না আমার কাছে মনে হচ্ছে, কারণ বিজেপি আর আগের অবস্থানে নেই। তারা কিন্তু ভালো একটা পজিশনে বর্তমানে চলে এসছে। হ্যাঁ, আগের সরকারের আমলে হয়তো তারা কিছু করার পারমিশন পায়নি, তবে এখন হয়তো পাচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের ব্যক্তিগত মতামত কি কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি।
ঘটনার পরপরই সোনারহাট সহ সিলেটের পুরো সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কয়েক গুণ জোরদার করা হয়েছে। সীমান্তে যে কোনো ধরনের উস্কানিমূলক ঘটনা মোকাবেলায় বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সুরক্ষার দিকেও নজর দিচ্ছে প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সীমান্তবর্তী মানুষদের অবৈধভাবে সীমান্ত পারাপার কিংবা ওপারে কোনো অননুমোদিত কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সচেতন ও সতর্ক করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফের আগ্রাসন এবং এর জবাবে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিক্রিয়ার মাঝে সিলেটের এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন সামরিক বিশ্লেষকরা। জামায়াতে ইসলামী সহ দেশের বড় দলগুলো সরকারের পররাষ্ট্রনীতিকে নতজানু বলে সমালোচনা করার মাঝেই বিজিবির এই মাঠ পর্যায়ের প্রতিরোধ দেশের সাধারণ মানুষের মনে এক নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে। বর্তমানে সোনারহাট সীমান্তের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি সদর দপ্তর। তবে ওপার বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং শুভেন্দু অধিকারীর কঠোর সীমান্ত নীতির ঘোষণার পরপরই কেন বিএসএফের এই আকস্মিক উস্কানি তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তৌফিকুল আশিক, এটিএন নিউজ। আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতে পেলেন, আমিও সম্পূর্ণ নিউজটা দেখতে পেলাম, বিস্তারিত বিষয়টা ইন ডিটেলস জানতে পারলাম। তবে বাংলাদেশের বর্ডার গার্ড বর্তমানে যে কাজগুলো করছে এগুলি হচ্ছে তাদের আসল কাজ, হ্যাঁ, দেশকে রক্ষা করা। বিএসএফ যেটা করছে সেটা কিন্তু ঠিক হচ্ছে। যদি এর মধ্যে কেউ অনুপ্রবেশ করতে যায়, ঠিক আছে, তখন তাকে গ্রেফতার করে তাকে মানে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পাওয়া যায়, সেটা ঠিক আছে। এবং যদি বাংলাদেশ ভারতের যে নীতিমালা রয়েছে মানে বর্ডারের, সেখানে যদি ফায়ারের কোনো নীতিমালা থাকে তাহলে সেটা মানা যায় যে সে অবৈধভাবে প্রবেশ করছিল। আর যদি অবৈধভাবে প্রবেশ তো দূরের কথা, সে বাংলাদেশের সীমান্তে রয়েছে, তবে বিএসএফ এর ছোড়া গুলিতে সে বাংলাদেশে অবস্থানরত অবস্থায় আহত বা নিহত হয়েছে, তখন কিন্তু সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ঠিক আছে। তো এরকম কিন্তু প্রায় হয় যে বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশের নাগরিকরা গুলি খেয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই যে কাজটা মানে বাংলাদেশের সীমান্ত থেকে গুলি খাওয়া, এই কাজটাকে কোনোভাবে সাপোর্ট করছি না, এটা অবৈধ কাজ এবং এটার পেছনে রয়েছে রাজনৈতিক দলগুলো। বর্তমানে শুভেন্দু অধিকারী এসেছে, উনি হচ্ছেন একজন উগ্রবাদী সনাতন ধর্মের ব্যক্তি, হ্যাঁ, উনি একজন উগ্রবাদী নেতা। ওনাকে যারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে, একটা সময় তারাই মাথা চাপড়াবে আর বলবে আমরা আমাদের জীবনের সব থেকে বড় ভুলটা করেছি। এখনো বলছি, হ্যাঁ, এখনো অনেকে বলছে, জাস্ট কয়েকটা মাস হয়নি এর মধ্যেই বলছে। তবে বছরখানেক গেলে আসলে বুঝতে পারবে শুভেন্দু অধিকারী আসলে কি জিনিস। একজন নেতাকে হতে হবে এরকম যে শান্তি রক্ষায় কাজ করবে, মানে কিভাবে শান্তি বজায় রাখা যায় সেই লক্ষ্যে কাজ করবে। কারা খারাপ অবস্থায় রয়েছে তাদেরকে ভালো করা যায় সেই লক্ষ্যে কাজ করবে, আসলে যেটা তাদের কাজ। তবে ওনারা ক্ষমতা আসার পর থেকে পড়ে আছে বাংলাদেশকে নিয়ে, পড়ে আছে মুসলিমদেরকে, আসলে এটা কিন্তু ওনাদের কাজ নয়। তবে এটা ওনাদের লক্ষ্য যে তারা উগ্রবাদিতা ছড়াবে। তবে যারা ওনাকে ভোট দিয়ে পাশ করিয়েছেন, জয়যুক্ত করিয়েছেন, আসলে আপনারা উগ্রবাদিতার মধ্যেই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। যদি ভালো কাউকে পাশ করাতেন, জয়যুক্ত করাতেন, তাহলে ভালো কিছুই হতো। তো এই বিষয়ে আমি কিছু আর বলতে চাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। এখন আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দিবেন। তাহলে বিদায় নিচ্ছে, এখানে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।